ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা অনেকেই জানাচ্ছিলে যে দাদা আমার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষায় একটি বা দুটি সাবজেক্টে সাপ্লিমেন্টারি এসছে বা আমি ফেল করে গেছি, সেই ক্ষেত্রে আমি কি করব, আমাদের পরীক্ষা কবে নেওয়া হবে, কখন নেওয়া হবে। তো আজকে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা রয়েছে। আর হ্যাঁ, অনেকে বলছিল আমরা মেন সাবজেক্টে ফেল করে গেছি, মানে বাংলা বা ইংরেজিতে ফেল করে গেছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে না আমরা চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে পারবো। পুরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, পরীক্ষার রুটিন তোমাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমার পরিচিত কেউ এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকে, অবশ্যই তাদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। তার কারণ এই সমস্যায় অনেক ছাত্রছাত্রী রয়েছে, অনেকে এখনো পর্যন্ত সঠিক তথ্য জানে না, যার ফলে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছে। ঠিক আছে, তো চলো মূল টপিকে আগে প্রবেশ করি। দেখো, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষায় তুমি যদি কোনো সাবজেক্টে ফেল করো, সেটি হতে পারে বাংলা, হতে পারে ইংরেজি, বা হতে পারে অন্য কোনো সাবজেক্টে, বা তোমার কোনো একটা চতুর্থ সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে তুমি ফেল করেছো, যাই হোক না কেন, তুমি যদি ফেল করে থাকো তাহলে তোমায় কিন্তু সাপ্লিমেন্টারি দিতেই হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি কিন্তু তার পাশাপাশি চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে পারছো, এটি হচ্ছে সব থেকে বড় সুযোগ। ঠিক আছে, তুমি ফেল করলেও তুমি চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে পারবে। চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটিও দিতে হবে। কোন বিষয়ে সাপ্লিমেন্টারি দিতে হবে? যে বিষয়টিতে তুমি ফেল করেছো শুধুমাত্র সেই বিষয়ে সাপ্লি দিতে হবে, অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো বিষয়ের সাপ্লি দিতে হবে না। ঠিক আছে, এবার বলতে পারো আমাদের ফর্ম ফিল আপ কখন হবে? এটি স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করে নেবে। স্যারদের জিজ্ঞেস করবে যে স্যার আমার এরকম সাপ্লি চলে এসছে, তো আমাদের ফর্ম ফিল আপ কখন হবে? স্কুল তোমাদের কিন্তু জানিয়ে দেবে। এত অযথা কিন্তু দুশ্চিন্তা করো না। ঠিক আছে, সাপ্লিমেন্টারি যে খুবই খারাপ তা না, একটা বড় সুযোগ। কোনো কারণে ছাত্রছাত্রীদের একটি বা দুটি সাবজেক্টে পরীক্ষা খারাপ হতেই পারে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে পাস করার। ঠিক আছে, এত দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। এবার সব থেকে বড় যে প্রশ্ন, সাপ্লিমেন্টারি পরীক্ষাটি কখন নেওয়া হবে? আমি তোমাদের আগেও জানিয়েছিলাম, আজকে রুটিন সহ জানিয়ে দিচ্ছি। তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে চতুর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গে। চতুর্থ সেমিস্টার পরীক্ষা যেদিন থেকে শুরু হবে, যেদিন যে সাবজেক্টের চতুর্থ সেমিস্টার পরীক্ষা থাকবে, সেই দিন সেই বিষয়েরই সাপ্লি কিন্তু তোমাদের দিতে হবে। আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি দুটো পরীক্ষার রুটিনকে পাশাপাশি রাখছি। দেখো, এদিকে আমি তোমাদের চতুর্থ সেমিস্টার যে পরীক্ষা, সেই চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিনটি রাখছি, আর এইদিকে আমি তোমাদের যে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি দিতে হবে যাদের, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন কিন্তু রাখছি। ভালো করে কিন্তু দুটো রুটিন মিলিয়ে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে। ঠিক আছে, আর পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারির 27 তারিখ। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ তোমাদের থাকছে বাংলা বিষয়ের পরীক্ষা। ক্লিয়ার? পরীক্ষা শুরু হবে কটা থেকে? পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে, পরীক্ষা শেষ হবে দুপুর 12টা নাগাদ। আর বেশ কিছু সাবজেক্ট থাকে যে সাবজেক্টগুলোর পরীক্ষা তোমাদের শুরু হবে সকাল 10টা থেকে আর পরীক্ষা শেষ হবে দুপুর 11টা 15 নাগাদ, যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারে হয়েছিল, তোমাদের যে ভোকেশনাল সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ, পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। ঠিক আছে, 12 তারিখ তোমাদের থাকছে বাংলা পরীক্ষা। তাহলে তোমরা 12ই ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা দেবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। বাংলা পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। বাংলা পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো, আমি এদিকে তোমাদের সাপ্লি রুটিনটি দিয়েছি। বাংলা পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেম দিন মানে 12ই ফেব্রুয়ারি তোমাদের দুপুর 1টা থেকে দুপুর 2:15 পর্যন্ত বাংলার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তাহলে চতুর্থ সেমিস্টার পরীক্ষা যেই দিন থাকবে সেই দিন তোমরা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং সেই পরীক্ষাটি শেষ হয়ে যাওয়ার পর যদি তোমার সেই সাবজেক্টের সাপ্লি থাকে তাহলে তোমাকে দুপুর 1টা থেকে দুপুর 2:15 পর্যন্ত সেই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এবার কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা, দেখো আমি দুটো রুটিন পাশাপাশি রেখে দিয়েছি। ক্লিয়ার হয়ে গেল? তোমার যদি ধরে নাও তুমি ইংরেজিতে হয়তো তুমি ফেল করে গেছো, তাহলে আরেকটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ধরো তুমি ইংরেজিতে ব্যাক পেয়েছো, তাহলে তোমাদের ইংরেজি পরীক্ষা থাকছে কোন দিন? ইংরেজি পরীক্ষা থাকছে 13ই ফেব্রুয়ারি। তাহলে তুমি 13ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষা দেবে।
ইংরেজি পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, কিছুক্ষণ তুমি টিফিন করার সময় পাবে, কিছুক্ষণ টিফিন করলে, টিফিন করার পর দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত ইংরেজির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে বাড়ি আসবে। আর যাদের ওই সাবজেক্টের সাপ্লি থাকবে না তারা জাস্ট চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে দেবে, তারপর তারা বাড়ি চলে আসবে। আর তোমার যদি ওই সাবজেক্টের সাপ্লি থাকে তাহলে তোমাকে আরও কিছুক্ষণ থাকতে হবে, সাপ্লি পরীক্ষা দিতে হবে, তারপর বাড়ি আসতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে সব থেকে সহজ বিষয়। আমি প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু রুটিন তোমাদের সামনে তুলে ধরেছি, চতুর্থ সেমিস্টার পরীক্ষা রুটিন আর তার পাশাপাশি তোমাদের সাপ্লি রুটিন। চতুর্থ সেমিস্টার পরীক্ষা রুটিন পেয়ে গেলেই সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ চতুর্থ সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুর 1টা থেকে আবার তোমাদের কিন্তু সাপ্লি শুরু হয়ে যাবে। ক্লিয়ার? মাঝের ওই সময়টা কিন্তু একটু টিফিন করার বা বাথরুম যাওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা রুটিন। এবার প্রশ্ন হতে পারে যে আমি যদি সাপ্লিমেন্টারিতেও ফেল করে যাই তাহলে কি হবে? তুমি যদি সাপ্লিতেও ফেল করে যাও তাহলে তোমার 1টি বছর কিন্তু নষ্ট হবে। ঠিক আছে? তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতে হবে আর চতুর্থ সেমিস্টার পরীক্ষাতেও তোমায় পাস করতে হবে। তুমি যদি 4th সেমিস্টার পরীক্ষায় ফেল করো তাহলেও তোমার 1টি বছর নষ্ট। তার কারণ চতুর্থ সেমিস্টার পরীক্ষায় ফেল করলে আবার সাপ্লি দেওয়ার কোনো সুযোগ কিন্তু পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ঠিক আছে? আর চতুর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু শুধু MCQ এর উপর ভিত্তি করে হবে না। চতুর্থ সেমিস্টার পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু থাকবে। শর্ট প্রশ্ন যেমন থাকবে ঠিক তেমন বড় প্রশ্নও কিন্তু থাকবে। তাই সময় রয়েছে, যে কদিন সময় রয়েছে ভালো করে মনোযোগ সহকারে পড়াশুনো করো। সাপ্লিমেন্টারি যদি তোমার থেকে থাকে অতিরিক্ত দুশ্চিন্তা করো না, ভালো করে মনোযোগ সহকারে নিয়ম মাফিক রুটিন মেনে পড়ো, পাস করে যাবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।